আর্জেন্টিনা, ব্রাজিল, এই খ্রিস্টান, তাদের প্রতি মানুষ যে লাফালাফি শুরু হয়ে গেছে। গতকালকে দেখলাম ব্রাজিলের খেলা হয়েছে, আল্লাহ বলেছেন ইন্নাহুম মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবীজি, মহান আল্লাহ জানায়া দিয়েছে, আমার বন্ধুকে জানায়া দে, এই দুনিয়াতে মহান আল্লাহ বলেছে আমার বন্ধু দুনিয়াতে ইল্লাহুম মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবী গো, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। কথা বলেন ঠিক কি ঠিক না? আজি আল্লাহ মুহাজির মক্কি ডাকে ডাকে বলে, রে বাবা, তোমরা তো নামাজ পড়ো, রসুলের হাদিস অনুসরণ করো না। রসুলের হাদিস হইল, আমার নবী বলেছে নামাজে যখন দাঁড়িয়ে যাইবা তখন দুনিয়ার সব ছেড়ে দিয়া তুমি মনে করতে হবে নামাজ শেষ হয়ে গেলে আজরাইল এসে তোমার রূহ নিয়ে যাবে, আল্লাহর কাছে হাজিরা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আমি তো সেই নবীর হাদিস অনুসরণ করলাম, আর তোমরা বড় নামাজ শেষ করে তাবিজ দেওয়ার জন্য। যদি নামাজ শেষ করে তাবিজ দিতাম তাহলে রসুলের হাদিস অনুসরণ হয় নাই। নামাজ শেষ করে তাবিজ দিলে বোঝা গেল সময় আরো বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার জন্য বোঝা গেল সময় আছে। আর যদি নিয়ত সহি দেয় নামাজের পরে আমি আল্লাহটাকে সারা দিয়ে আমার মরণ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হয়ে যাবে। এইটা হলো ইখলাসের নিয়ম। এই যে ইংরেজরা বলে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি যখন মামলা হয়ে গেল, মামলা হওয়ার পরে হাজী সাহেবের এক ভক্ত আমদাদুল্লাহ মুহাজির মক্কির এক ভক্ত, খুব ভক্ত, রাস্তায় পেয়ে ডেকে ডেকে বলে, হুজুর চলেন আমার বাসায়, আমার বাড়িতে চলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, না না, আমি এতদিন ছিলাম ভালো, এখন আমি আসামি হয়ে গেছি। আমি তো আসামি, আমাকে মানুষ তালাশ করে, পুলিশ আমাকে দাও করতে আছে, তালাশ করতে আছে, যে কোনো মুহূর্তে আমাকে তারা জেলখানাতে নিয়ে যাবে। এমন সময় বাদশাহ সে মুরিদ ডাক দেয়া বলে, হুজুর চলেন আমার বাসায়, আপনাকে নিরাপদ স্থানে রাখা হবে। বাসায় ডেকে ডেকে বলে, হুজুর এই যে বাসায় দেখতে পান এই বিল্ডিংটা আপনাকে দেওয়া হবে, আর নজর ওই বিল্ডিংটা যেটা বলেন সেই বিল্ডিংটাই দেওয়া হবে। এমনি সময় হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে, না না, এই বিল্ডিং আমার হবে না, আমাকে নতুন একটা বিল্ডিং বানায় দিতে হবে, যেটার কোনো দরজা নাই, কোনো জানালা নাই, একটা মাত্র দরজা থাকবে, আর কোনো কিছু থাকতে পারবে না। বিল্ডিং বানায়া দিলে একটা মাত্র দরজা, ভিতরে ঢুকে এমনি সময়ে শুনতে পান বাড়ির ভিতরে কে জানে নাচতে আছে। তাকায়া দেখে পুলিশ বাহিনী গেটের সামনে দাঁড়ায় আছে। হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার বাড়িতে পুলিশ উপস্থিত হয়ে গেছে, মনে হয় গো আপনার খোঁজ পেয়ে গেছে, আপনি যে আমার বাসায় আছেন। আল্লাহ বলে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, যাও তুমি বাহিরে চলে যাও, দরজা তালা লাগায়া যাও, তালা দিয়ে বাহিরে চলে যাও, তুমি তাদের কি খেদমত করো, মেহমানদারি করো। পুলিশ বাহিনী এসে, ইংরেজের বাচ্চারা পুলিশ বাহিনী এসে তার গুনার দিকে তাকাইয়া বলে, তোমার সেই কামরাটা খোলো, এই কামরাটা একটু তালাশ করবো, দেখবো ঘুরে ঘুরে কামরা কেমন করে খুলে। এমনি সময় বাড়ির মালিকের ভিতরে তো আর পানি নাই, আরে এই তালা যদি খুলে দেয় আমার হুজুরকে নিয়ে যাবে, ইংরেজের পুলিশরা নিয়ে তাকে আঘাত করবে, কষ্ট দিবে, আমি সহ্য করতে পারবো না। আর যদি না খুলি তাহলে তো তালা ভেঙে
সঙ্গে ঘরের ভিতর প্রবেশ করবে, তাহলে আরো বড় সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তালা খুলে দিলাম। যে মাত্র তালা খুলে দিয়েছে, এমনি সময় টাকা দেখে ঘরের ভিতরে আল্লাহর ওলি হাজী আব্দুল্লাহ মুআযের মসজিদে নামাজে দাঁড়িয়েছিল। এখন আর ঘরের ভিতরে হাজী আব্দুল্লাহ মুআযের মক্কিকে দেখা যায় না। সুবহানাল্লাহ। দেখা যায় জমিদার পেরাচার হয়ে গেল। কি ব্যাপার? আমি নিজে ঘরের ভিতরে রেখে গেলাম। আমি দেখলাম নামাজে উনি দাঁড়ায় গেছে। আমি তালা দিয়ে বাহিরে গেলাম, আর দরজা নাই, কোনো জানালা নাই। কি হয়ে গেল? ঠিক আছে, পাই নাই, যেহেতু আমার মনটা শান্ত হয়ে গেছে। পুলিশ বাহিনী বাহির হয়ে গেলে আবার গেট তলা দিয়া দরজা খুলে রুমের ভিতর টাকা দেখে হাজী আব্দুল্লাহ মুআযের মসজিদে নামাজে দাঁড়িয়েছিল। এই মাত্র সিজদা দিয়া তাহিয়াত পড়ে আল্লাহর ওলি এখন মাত্র নামাজের সালাম ফিরাইতে আছে। এমনি সময় জমিদার আরো আচানক তাজ্জাব হয়ে গেল। হুজুর, কিছু আগে আমরা যখন ঢুকলাম ইংরেজের পুলিশ নিয়ে, ঢোকার পরে তাকে দেখলাম রুমের ভিতরে কেউ নাই, রুম খালি, কেউকে দেখলাম না। আপনি কি আমাদেরকে দেখছেন? বলেন না, দেখলাম না। তোমাদের কেউ দেখি নাই, তাহলে আপনাকেও আমরা দেখি নাই, আর কারণটা কি জানতে চাই। এমনি সময় হাজী আব্দুল্লাহ মুআযের মক্কি ডেকে ডেকে বলে, রে জমিদার, আমি আমার মহান আল্লাহর কুদরতি কদমে যখন সাজদা দিয়েছি, আমার আল্লাহর হুকুম যখন আদায় করে, আল্লাহর হুকুম আদায় করার সময় মহান আল্লাহর সে বান্দা আর আল্লাহর মধ্যে স্থলে কোনো পর্দা থাকে না, কোনো পার্টিশন থাকে না। এই সময়ে বান্দা মহান আল্লাহর রহমতের সাগরে বিরাজ করতে থাকে।